হর থাকে উপরে, অঙ্কের হর থাকে নিচে। ঠিক আছে, তাহলে দেখো সর্বপ্রথম এই ভগ্নাংশগুলোর, দেখো এটা হচ্ছে লব আর নিচেটা হচ্ছে হর। সর্বপ্রথম আমাদের হরগুলোর লসাগু বাহির করে নিতে হবে। হরগুলোর কি বাহির করতে হবে? লসাগু বাহির করে নিতে হবে। হরগুলোর কি বাহির করে নিতে হবে? লসাগু বাহির করতে হবে। তার মানে দেখো আমরা লিখি এখানে, এখানে ভগ্নাংশগুলোর, ভগ্নাংশগুলোর, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, হরগুলোর কি? হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। লসাগুর পুনরূপণটা সেটা বুঝাই দিয়েছিলাম। আচ্ছা, এখন এই যে নিচের হরটির এই এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এই তিনটার লসাগু কি হবে বলতো? লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবই আসে। গসাগুর বেলায় শুধুমাত্র যেগুলো কমন থাকে সেগুলো আসে, আর লসাগুর বেলায় কমন আনকমন সবই আসবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে বা নাই দেখার দরকার নাই, এখানে এক্স আছে বা নাই দেখার দরকার নাই। তার মানে আসবে এক্স, কি আসবে? এক্স আসবে। এরপরে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে বা নাই দেখার দরকার নাই, এখানে আছে বা নাই দেখার, আছে বা নাই দেখার দরকার নাই। ঠিক আছে, তার মানে ওয়াই, তার মানে কি আসবে? ওয়াই আসবে। এরপরে দেখো এক্স ওয়াই, এরপরে দেখো জেড, জেড এখানে আছে, এখানে আছে কি নাই দেখার দরকার নাই, এখানে আছে কি নাই দেখার দরকার নাই, জেড চলে আসবে। মানে কি আসবে? জেড চলে আসবে। কারণ হইলো লসাগুর বেলায় কমন আনকমন সবই আসে। আমরা সর্বপ্রথম দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এই তিনটার লসাগু আমরা বাহির করে নিলাম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখন সর্বপ্রথম কাজ কিন্তু আমরা যেটা করা দরকার ছিল সেটা করে নিলাম। সর্বপ্রথম ভগ্নাংশগুলো, হরগুলোর লসাগু আমরা বাহির করে নিলাম। এরপরে দেখো প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা এইটা, প্রথম ভগ্নাংশটা এটা, ঠিক না? এক্স স্কয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কয়ার বাই কি? এক্স ওয়াই। এখন এই প্রথম ভগ্নাংশটার নিচের যে হরটা আছে না, হর, এই হরটারে এই লসাগুরে দিয়া ভাগ দিতে হবে। লসাগুরে দিয়া কি করতে হবে? লসাগুরে দিয়া যদি আমরা ভাগ দিই, ধরো কথার কথা এক্স, দেখো এক্স ওয়াই জেড, লসাগু তো এটাই বেরিয়েছে, ঠিক না? এই লসাগুরে দিয়া নিচের হরটারে ভাগ দিতে হবে। কি দিতে হবে? ভাগ দিতে হবে। তার মানে এই লসাগুরে দিয়া যদি নিচেরটারে ভাগ দেই, হরের ভাগ দিব, হর হইল তোমার এক্স ওয়াই, ভাগ করার আর একটা নাম মনে রাখতে হবে, কাটাকাটি করা। তার মানে দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই গেলে গা, তাকে কি বলতো? জেড থাকে। কি থাকে? জেড থাকে। এই জেড থাকুক বা যা খুশি তাই থাকুক, এই জেড এর দিয়া উপরেরটারে গুণ দিতে হইব, নিচেরটারে গুণ দিতে হইব। যদি আমরা এই জেড দিয়া এক্স এর গুণ দেই তাহলে কি হবে? এক্স স্কয়ার জেড হবে, এক্স স্কয়ার জেড হবে। মনে রাখবা জেড আছে, ঠিক আছে? আবার এই জেড দিয়ে যদি আমি এক্স ওয়াই এর গুণ দেই তাহলে কি হবে বলতো? কি হবে? এই জেড দিয়ে যদি এক্স ওয়াই এর গুণ দেই তাহলে হবে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই এর যদি তুমি জেড দিয়ে গুণ দাও তাহলে কি এক্স ওয়াই জেড হইতো না? এই যে দেখো এক্স ওয়াই এর যদি তুমি জেড দিয়ে গুণ দাও তাহলে এটার সাথে এটার যদি গুণ দাও তাহলে তো হবে এটাই এক্স ওয়াই জেড হবে। এক্স ওয়াই কি হবে? জেড হবে। আমরা প্রথম ভগ্নাংশ এটা পেয়ে গেলাম। এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ আছে এইটা, দ্বিতীয় ভগ্নাংশ আছে কিন্তু এইটা। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই স্কয়ার বাই ওয়াই জেড। একই সিস্টেম, এই লসাগুরে দিয়া, এই লসাগুরে দিয়া, মানে লসাগু কি? এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর দিয়া ওয়াই জেড এর ভাগ দেওয়া লাগবে, ঠিক না? এই দেখো এক্স ওয়াই জেড রে ভাগ দেওয়া লাগবে ওয়াই জেড দিয়ে, ঠিক না? এই যে ওয়াই জেড, তাহলে ভাগ করার একটা নাম হলো কাটাকাটি করা। এই যে ওয়াই জেড কাটা গেলে তাকে কি থাকে বলতো? এক্স, এক্স থাকলে এক্স দিয়ে উপরেটার গুণ দেওয়া লাগবে, নিচেরটার গুণ দেওয়া লাগবে। যদি আমরা এই এক্স দিয়ে যদি ওয়াই স্কয়ার কে গুণ দেই তাহলে হবে এক্স ওয়াই স্কয়ার
এক্স, ওয়াই স্কোয়ার কি এক্স, ওয়াই স্কোয়ার এক্স। আবার যদি তুমি কও এক্স ওয়াই স্কোয়ার জেড এক্স স্কোয়ার হবে, কোনো সমস্যা নাই। এরপরে আবার কি রইল এক্স, এক্স দিয়ে যদি আমরা এই দেখো এই এক্স, দেখো এক্স দিয়ে যদি ওয়াই জেড এর গুণ দিয়ে কি হবে কৌশল দেখি, কি হবে? এক্স দিয়ে যদি এটার গুণ দেয় তাহলে হবে কি, হ্যাঁ এক্স ওয়াই জেড, এক্স একটু সাজায় লিখলাম আর কি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এরপরে দেখো তৃতীয় ভগ্নাংশটা আমরা লিখি, তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশটা কিন্তু এইটা, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এটা, জেড স্কোয়ার বাই জেড এক্স। মানে সিস্টেম একই, এই যে লসাগুরে দিয়া, এই লসাগুটারে দিয়া নিচের হরডারে ভাগ দিতে হবে, নিচের হরডারে কি দিতে হবে, ভাগ দিতে হবে। নিচের হরডারে কি দেওয়া লাগবে, ভাগ দেওয়া লাগবে। দেখো যদি আমরা এক্স ওয়াই জেড কে যদি আমরা ভাগ দিই নিচের হরডা দ্বারা, দেখো জেড এক্স, এই দেখো জেড আর এক্স যদি কাটা যায়, জেড আর এক্স কাটা গেলে তাকে কি বলতো, জেড আর এক্স কাটা গেলে তাকে ওয়াই, ওয়াই রে দিয়ে উপরেটারে গুণ নিচেরটারে গুণ, মানে লব আর হরের গুণ দিতে হবে। তার মানে যদি আমরা গুণ দেই ওয়াই কি জেড অথবা জেড স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার কি জেড স্কোয়ার ওয়াই, আর নিচে ওয়াই রে দিয়ে যদি আমরা জেড এক্স রে গুণ দিই তাহলে কি হবে, হ্যাঁ এক্স ওয়াই জেড। এখন একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, আমাদেরকে বলছিল সাধারণ হর বিশিষ্ট, সাধারণ বলতে কমন, সাধারণ বলতে নিচের যেগুলা, মানে সাধারণ বলতে কি মিল থাকতে হবে, মানে এটা কমন, আমরা কমন চিনি, সাধারণ কথাটা বুঝি না, ঠিক আছে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার লাগে কইলে, তার মানে দেখো আমাদের এই যে সবটি হর এক জাত হইব, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। এই যে দেখো সাধারণ হর বিশিষ্ট মানে সবটি হর এক জাত হইছে, এই প্রথম ভগ্নাংশের হর যা, দ্বিতীয় ভগ্নাংশের হর যা এবং তৃতীয় ভগ্নাংশের হর তাই, এর নামই হইল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি, মানে নিচের হরটি সব এক জাত হইব, নিচের হরটি, এই যে দেখো প্রথম ভগ্নাংশের হর এক, এই কারণে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে, মানে প্রথমটার হর যেটা, দ্বিতীয়টার হর এইটা, তৃতীয়টার হর এইটাই হবে, বুঝতে পারছো? এইটাই কিন্তু আমাদের আনস, এটাই কি আনস, বুঝতে পারো? হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে চাইলে নিচের সবগুলা হরে কি হইতে হবে, সমান হইতে হবে, মানে একজাত হইতে হবে, একজাত হইতে হবে। তার মানে এখন তো তোমরা বুঝেই ফেললা, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, নিচের যে হরগুলা আছে এই হরগুলার লসাগু বাইর করতে হবে। এখন তোমরা নিজেরাই বলতে পারবা এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, এই সবগুলার লসাগু কি হবে বলো তো? আগেরটা যেটা বাইরে ছিল এইটাই হবে, কিন্তু মানে লসাগুর বেলায় কিন্তু কমন আনকমন সবই আসে। এক্স মানে এক্স এখানে আছে, অন্য কোথাও আছে বা নাই এটা দেখার দরকার নাই, আসবেই, ঠিক আছে? এক্স, এরপরে ওয়াই, ওয়াই এইখানে আছে মানে অন্য জায়গায় আছে বা নাই এটা দেখার কোনো দরকার নাই, ওয়াইও আসবে, ঠিক না? আসবে। এরপরে দেখো এক্স ওয়াই নিলাম, ওয়াইও নিলাম, জেড, জেড এইখানে আছে বাকি দুইটাতে আছে কি নাই এটা দেখার বিষয় না, তার মানে জেডও আসবে, তার মানে কি আসবে, জেডও আসবে। এরপরে জেড তো নিয়ে নিলাম, এক্স ও নিয়ে নিলাম, মানে লসাগুর বেলায় হচ্ছে কমন আনকমন সবই আসে, কমন আনকমন কি আসে, সবই আসে। এখন এখানে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু আমরা বাহির করে ফেললাম এক্স ওয়াই জেড। এখন আমরা প্রথম ভগ্নাংশ লিখবো, প্রথম ভগ্নাংশ কি আছে, প্রথম ভগ্নাংশটা আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, মানে লসাগু যা বাইর হইল লসাগুরে দিয়া আমাদের নিচের হরডারে ভাগ দিতে হবে, কি দেওয়া লাগবে, ভাগ দেওয়া লাগবে। ভাগ দেওয়ার আরেকটা নাম কি থাকে, কাটাকাটি করা, কি কাটাকাটি করা। যদি মনে করো এই যে এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি জায়গা, আমি একটু উদাহরণস্বরূপ বুঝাই দিই, এই যে এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি চলে যায় থাকতেছে কি বলতো, কি থাকতেছে, জেড থাকতেছে। এই জেড দিয়ে কি করা লাগবে কইছে, উপরেরটারেও গুণ নিচেরটারেও গুণ, উপরেরটারেও গুণ উপরেরটারেও গুণ নিচেরটারেও গুণ দিতে হবে। তাইলে আমরা এই জেড দিয়ে যদি উপরেরটারে গুণ দেই
হ্যাঁ ভাগ তো দিলাম, আমি তো বলে দিছি, মানে এটা একটু সংক্ষিপ্ত করে দিলাম আর কি। এই এক্স ওয়াই জেড এর নিচেরটারে ভাগ দিলাম, ভাগ করার একটা নাম যেহেতু কাটাকাটি করা, তার মানে এইটা আর এটারে কাটলাম, কাটার পরে আমার থাকতেছে কিন্তু জেড থাকতেছে, জেড দিয়া ওই লবের গুণ হরের গুণ। আমি যদি এই জেড দিয়ে লবের গুণ দেই, তার মানে থাকতেছে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, জেড ইন্টু কি এক্স মাইনাস ওয়াই। আবার এই জেড দিয়ে যদি নিচেরটারে গুণ দেই তাহলে কি হবে বলো তো তোমরা, আগের সিস্টেমে কিন্তু এক্স ওয়াই জেড, এক্স ওয়াই কি জেড। এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশটা আছে এইটা, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, ওয়াই জেড, ঠিক আছে। এখন আবারও ভাগ করার আরেকটা নাম কিন্তু কাটাকাটি করা, এইখান থেকে আমি কিন্তু সহজে তোমাকে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। ধরো এই এখানে আছে তোমার এক্স ওয়াই জেড কে যদি আমরা ওয়াই জেড দিয়ে ভাগ দেই, ভাগ করার একটা নাম তো কাটাকাটি করা। ধরো ওয়াই জেড, এই যে ওয়াই জেড যদি কেটে ফেলি তাহলে থাকতেছে আমাদের কি বলতো, এক্স থাকতেছে, এক্স দিয়া উপরেটারে গুণ নিচেটারে গুণ, এক্স দিয়া যদি আমরা উপরেটারে গুণ দিই তাহলে হবে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস কি জেড। মনে রাখবা নিচের সবটি হর একজাত হবে, ঠিক আছে। এখন এই কি কি বাইরে হয়েছিল এখানে এক্স, এই এক্স দিয়ে যদি নিচেটা গুণ দিই তাহলে কি হবে এক্স ওয়াই জেড। তার মানে দেখো দুইটা ভগ্নাংশের হর আমরা অলরেডি একজাত পেয়ে গেলাম। এরপরে দেখো তৃতীয় ভগ্নাংশ আছে কিন্তু এইটা, তৃতীয় ভগ্নাংশ আছে জেড মাইনাস এক্স বাই জেড এক্স, ঠিক না। এটা যদি থাকে আবারও একই রকম সিস্টেম, ধরো এখানে আছে জেড এক্স যদি আমরা কেটে ফেলি, জেড আর এক্স যদি কেটে ফেলি তাহলে থাকতেছে আমাদের কি বলতো ওয়াই দিয়া উপরেটারে গুণ, ওয়াই ইন্টু জেড মাইনাস কি জেড মাইনাস এক্স। আবার এই ওয়াই দিয়াই যদি আমরা এই জেড এক্স এ গুণ দিই তাহলে কি হবে বলতো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তার মানে দেখো সাধারণ হর বিশিষ্ট, এই যে সাধারণ মানে মিল আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। বলো সহজ লাগলো নাকি কঠিন লাগলো? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার কথা বললে অবশ্যই প্রত্যেকটা ভগ্নাংশের হর গুলাই একজাত হবে।